বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, সাকিব আল হাসান বসে বসে একটু মজা নিতেই পারেন। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন বলছে তারা বিপিএল আয়োজন করতে পারবে না। এখন ব্যাপারটা কি শুধুই ক্রিকেট বোর্ডের, তামিম ইকবালের ক্রিকেট বোর্ডের, নাকি সরকার থেকে সরাসরি সরকার প্রধান থেকে কোনো ধরনের চাপ আছে, বা তারা বলছে কিনা যে গ্যাস কিংবা বিদ্যুৎ সংকট যার কারণে বিপিএল আসলে আয়োজন করা সম্ভব হচ্ছে না। এরকম হতে পারে যে দেশের যে মন্ত্রীরা আছে বা প্রধানমন্ত্রী বলতে পারেন জনাব তারেক রহমানও এটাই বলতে পারেন যে দেখো এখন তো দেশের ক্রাইসিস চলছে, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, এই মুহূর্তে স্টেডিয়াম পেয়ে রাত্রে খেলা না দেওয়াই ভালো। আর রাত্রে খেলা যদি না দেয় তাহলে বিপিএল ওইভাবে জমে উঠবে না, দর্শকরা তো আসবে না। কাজ মানে ঢাকা শহরে যে হিউজ পরিমাণ চাপ, তারা কাজ করে রাত্রে, সে দিনের বেলা কাজ করে রাত্রে খেলা দেখবে। রাতে যদি না আসে দর্শক হবে না, টিকিট হবে না, টাকা হবে না, ও হয়তো বিপিএল করে কি হবে। এরকম যুক্তি পরামর্শ ক্রীড়ামন্ত্রী থেকে থাকতে পারে, ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে থাকতে পারে, কিংবা প্রধানমন্ত্রী থেকে, সরকারের পর্যায় থেকে। এক কথায় সাকিব আল হাসান কিন্তু একসময় বলেছিল যে আমাকে বিপিএল এর সিইও দেন, আমি যে কোনো মুহূর্তে মানে বলছে 24 ঘন্টাও লাগবে না এগুলো ঠিক করতে। তারপরে কয়েক মাসের ভিতরে স্টেডিয়াম গুলো সংস্কার করে সেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলার কথাও তিনি বলেছেন। এখন বিষয়টা হচ্ছে তামিম ইকবালের এই যে বিপিএল আয়োজনটা তিনি বললেন যে এবার আর হবে না। এর আগের কিছু বিপিএল এর উদাহরণ তিনি টেনেছেন যে আসলে বিসিবির প্রায় 40 কোটি টাকা মতো লস হয়ে গেছে। ক্রিকেটে বিপিএল এর সরি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয় কিন্তু কমছে না, রীতিমতো বাড়ছে। মানে প্রত্যেক সময় কিন্তু বেড়েই আসছে, কমেনি। ক্রিকেট থেকে যথেষ্ট পরিমাণ আয় আছে। এখন সেই আয় থাকার পরও যখন বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে তখন মুশফিক সহ অন্যান্য ক্রিকেটাররা, সব ক্রিকেটার বলছে যে আমাদের অচল অবস্থা হয়ে যাবে। বিপিএল এর জন্য তারা একটা বড় অ্যামাউন্ট পায়। শুধু যে জাতীয় টিম, ন্যাশনাল টিমে যারা আছে তারা না, পাইপলাইনে যত প্লেয়ার আছে তারা কিন্তু বিপিএল খেলে। দেশের অনেক প্লেয়ার কিন্তু বিপিএল খেলে এবং ওই বিপিএল থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা পায়। সেখানে তারা প্র্যাকটিস করার ব্যাট, বল, অন্যান্য যে কিট আছে সেগুলো কিন্তু তারা কিনতে পারে। তো ক্রিকেটে আসলে বাংলাদেশি ক্রিকেটে বিপিএলটা বন্ধ হওয়া মানে একটা চাপ। ওই চাপটা আসলে তামিম ইকবালের ক্রিকেট কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। এর পরের বছর বিপিএল খেলাবে কিনা সেটাও এখন তো শিওর নাই, দেশের কি অবস্থা হয়। তবে সাকিব আল হাসানের ওই যে বক্তব্যটা, আবারও বলছি, ওই জিনিসটা, ওই ব্যাপারটা এখন দর্শক সামনে সামনে নিয়ে আসছে যে সাকিব আল হাসান একসময় বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার বেশি দিন লাগবে না, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে। তিনি বিপিএল এর সিও হলে মুহূর্তেই ফাটাকেস্টের মুভির মতো সবকিছু বদলাই ফেলবেন। আর বাংলাদেশের ক্রিকেটে সব এলিমেন্ট উপাদান কিন্তু আছে বদলাই ফেলার। সত্যি কেউ যদি চায় বদলাই ফেলতে, তাহলে কিন্তু বদলাই ফেলতে সময় লাগবে না, আসলে সময় লাগবে না। কারণ সবকিছু এখন অর্গানাইজড, সবকিছু এখন সেটেল ভাবে আছে, শুধু করার দরকার। এখন বিপিএল কেন হচ্ছে না দর্শক, আপনি একটু বলেন তো বিপিএলটা আসলে কেন হচ্ছে না? তামিম ইকবাল যে কথা বলেছে সেটা যুক্তিসঙ্গত, নাকি তামিম ইকবাল সাকিব আল হাসানের মতো হতে পারেনি? সাকিব আল হাসান যে কথা বলছে, ভবিষ্যতে যদি কখনো সাকিব দেশে আসেন, ওই পদমর্যাদা যাইতে পারেন, তখন সেটা আমরা প্রমাণ দেখব। কিন্তু এখন আপনারা বলেন ইকবাল তামিম ইকবালের ক্রিকেট বোর্ড কেন ব্যর্থ হলো বিপিএল আয়োজন করতে? সত্যি কি সরকারের থেকে কোনো চাপ আছে, নাকি বিসিবি সভাপতি তামিম ইকবালের একটা নিজস্ব একটা বুদ্ধি? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।